অরিংয়ের তো একদম ছোট ছোট। একদম ছোট ছোট। আচ্ছা আচ্ছা, আর বড়টা এই যেটা বড় বড় এই যে এখানে বড় দেখলাম। ও তো বড়। হয় না আমরা সব দেখছেন? এটা কি বাগদার সোনা। বাগদা? এগুলো পিস হিসেবে বিক্রি হয় না? হ্যাঁ, তো একদম ছোট ছোট পিস। কয় টাকা পিস বিক্রি করেন? এ দেবেন 1 টাকা দার পিস। ও তো একবারে কতগুলো কত পিস উঠান এর মধ্যে? ঠিক না? 300 400 বিক্রি করেন ও কই? মংলাতে? না, এই জায়গায়। এখান থেকে নিয়ে যায়? হ্যাঁ, ও এখন তো জোয়ার আসছে। হ্যাঁ। এই জোয়ারে পানি এখন আসা শুরু করেছে। শুকিয়ে বাদে না। একদম ছোট ছোট পোনা। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটি জাল পেতে রাখা হয়েছে। এটি একটি নদীর একটি খাল বলা হয়। এই খালের মধ্যে থেকে এইভাবে এরা রেণু পোনা, যেটাকে চিংড়ি মাছের বাচ্চা বলা হয়, সেই মাছগুলোর বাচ্চা এখান থেকে এরা ধরে থাকে। প্রতিদিন এখানে হাজার হাজার পিস এরা ধরে থাকে। এখন জোয়ার আসছে, জোয়ারের মধ্যে খালের মধ্যে পানি পরিপূর্ণ হয়ে থাকে। নদী থেকে সরাসরি এই খালের মধ্যে এই ছোট মাছের যে পোনাগুলো এখানে এপাশ দিয়ে যাতায়াত করে, যার মাধ্যমে জেলেগুলো জাল পুরোপুরিভাবে এটা করে রাখছে। এই যে একটি দাম্পত্য দেখতে পাচ্ছেন, দম্পতি এরা সাধারণত সরকারি অস্থায়ী জায়গায় এরা বসবাস। ভাইরা এখানে কি অস্থায়ীভাবে আছেন নাকি? মানে এখানে কি আপনারা স্থায়ীভাবে আপনাদের নিজস্ব জমি কিনে বাড়ি না? ও আচ্ছা, এদের কোনো খাজনা মাজনা ইয়েটে দেওয়া লাগে? না, বর্তমানে দেয়া লাগে। ও আগেও দেয়া লাগে। আপনি তো ঝড় বৃষ্টি আসলে তো সেই সময় অনেক কঠিন হয়ে যায়, হ্যাঁ, কারণ তো পুরো রিক্সেবল জায়গা। যখন আপনার যে জলাশয় মশা হয় সেই সময় যান কই? বর্তমানে আমি ওই পাশে যে আশ্রয়। ও আর আগে থাকতাম ওই সাইকেলে নিতে যাইতাম। সাইকেলে না, এখানে কারেন্টের ব্যবস্থা করা উচিত ছিল। রেণু পোনা চাষের পদ্ধতি দেখতে পাচ্ছেন, এখানে সেই জাল দিয়ে আছে।